ইসলাম মসজিদে আছে, মাদ্রাসায় আছে, বিবাহেতে আছে, তালাকে আছে, ইসলাম মরার পরে কবরে আছে, ইসলাম মৃত্যুর আগে সূরা ইয়াসিন পড়তে আছে। ইসলাম মসজিদে আর মাদ্রাসায়, বিবাহ আর তালাকে। শুধু এইটুক না, ইসলাম ব্যক্তি জীবনে, ইসলাম পারিবারিক জীবনে, ইসলাম সামাজিক জীবনে, ইসলাম রাষ্ট্রীয় জীবনে, ইসলাম আন্তর্জাতিক জীবনে, প্রত্যেকটা পরতে পরতে প্রত্যেকটা বিষয়ের মধ্যে ইসলামের সমাধান আছে। তাই তো আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, ইসলাম পরিপূর্ণ জীবন ব্যবস্থা। ইসলাম ইজ দা কমপ্লিট কোড অফ লাইফ। ঠিক কি না বলেন? ইন্নাল হামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره الكافرون صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله মাদ্রাসাতুল আরকাম গাজীপুর পুরুষ ও বালিকা শাখার উদ্যোগে আয়োজিত চতুর্থ বার্ষিক ওয়াজ মাহফিলের উপস্থিত জাতির কর্ণধার ওয়াজিবুল ইহতিরাম হযরত উলামায়ে কিরাম, মুরব্বিয়ানে ইজম, যুবক ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরত আমার সম্মানিত মা ও বোনেরা, সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের দরবারে শুকরগুজার করছি যে মহান রব্বে করিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দয়া করে, মায়া করে, মহব্বত করে, ভালোবেসে রহমতের হাত ছানি দিয়ে উলামায়ে কিরামের সুহবতে জান্নাতের বাগান মাহফিলে আমাদেরকে আসার বসার তৌফিক দান করেছেন। এতে আমরা খুশি নাকি বেজার, কম নাকি বেশি? আল্লাহর জান্নাতের বাগানে আসতে পেরে খুশি হয়ে আমরা সকলেই একসাথে একযোগে উচ্চ কণ্ঠে কালিমাতু শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা মাহফিলের শুরুতেই দোয়া করে নিচ্ছি আল্লাহ রাব্বুল আলামিন যেন আজকের এই মাহফিলকে ভরপুর কবুল করেন। সকলে বলছি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আজকের মাহফিলকে উসিলা করে হেদায়েতের হাওয়া আম করেন,
আল্লাহ যেন এই মাহফিলকে উসিলা করে অত্র এলাকায় যত কবরবাসী রয়েছে আল্লাহ সমস্ত কবরবাসীর কবরের আযাবকে মাফ করেন, সকলে বলছি আমিন। এবং আরো দোয়া করে নিচ্ছি আল্লাহ রাব্বুল আলামিন যেন মাদ্রাসাতুল আরকাম গাজীপুরের স্থায়ী জায়গার ব্যবস্থা করে এই মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত কবুল করেন, সকলে বলছি আমিন। সম্মানিত উপস্থিতি, মুআজ্জাজ হাজিরিন, আমরা সকলেই মুসলমান, আমরা সকলেই আল্লাহকে রব বলে স্বীকার করি। আমাদের নবী হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা ভালোবাসি। যদি আমরা ঈমানদার হয়ে থাকি তাহলে এটা আল্লাহ তাআলাই বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, যারা ঈমানদার তারা আল্লাহকে অধিক পরিমাণে ভালোবাসে। সবচেয়ে বেশি ভালোবাসে ঈমানদাররা আল্লাহ তাআলাকে। যেহেতু আমরা আজকের মাহফিলে আসছি, তাহলে এটাই প্রমাণ করে যে আমরা আল্লাহর ভালোবাসায় আসছি, ঠিক কিনা বলে? আল্লাহর ভালোবাসার দাবিদার আমরা ঈমানদার। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাতে দিবেন এবং জান্নাত কামাই কিভাবে করব এই আলোচনা আজকে উলামায়ে কেরাম করবেন। সে অনুযায়ী আমরা আমল করব, তাহলে জান্নাতে যেতে পারবো ইনশাআল্লাহ। জান্নাতে যেতে চায় প্রতিটা মুসলমান, প্রতিটা মুমিন, কিন্তু আমরা জান্নাতে যাওয়ার জন্য পুরোপুরি কাজ করতে রাজি না, ঠিক কিনা বলেন? জান্নাতে যেতে চাই, কিন্তু যে সমস্ত কাজ করলে জান্নাতে যেতে পারবো ওই সকল কাজ থেকে আমরা দূরে থাকি, আর যেই সকল কাজ করলে জাহান্নামে যেতে হবে ওই সকল কাজকে আমরা ভালোবাসি, ঠিক কিনা? জান্নাতে যাওয়ার জন্য সর্বপ্রতি আল্লাহর দ্বীন মানতে হবে। যেই ব্যক্তি আল্লাহর দ্বীন মানবে সেই ব্যক্তি জান্নাতে হতে পারবে, আল্লাহর জান্নাতে যেতে পারবে, ঠিক কিনা বলেন? এখন দ্বীন কোনটা? পৃথিবীতে 4000-এর উপরে দ্বীন বা ধর্ম রয়েছে, মতবাদ, মতাদর্শ রয়েছে। এই 4000 দ্বীন সব কি আল্লাহর কাছে গ্রহণযোগ্য? কথা বলেন, সব দ্বীন কি আল্লাহ পছন্দ করেন? এই 4000 দ্বীন, ধর্ম, মতাদর্শ, মতবাদের মধ্যে আল্লাহর কাছে পছন্দনীয় গ্রহণযোগ্য ধর্ম কয়টি? গ্রহণযোগ্য ধর্ম কয়টি? একটি। এটা আমার আপনার কথা না, এটা মহান আল্লাহ নিজেই বলেছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই আল্লাহর কাছে একমাত্র পছন্দনীয় ধর্মের নাম হচ্ছে ইসলাম। ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম আল্লাহর কাছে পছন্দনীয় নয়। একমাত্র পছন্দনীয় ধর্মের নাম হচ্ছে ইসলাম। এই ইসলাম যদি আমি পুরোপুরি মানি তাহলে আমি পুরোপুরি শান্তি পাবো দুনিয়া এবং আখিরাতে, ঠিক কিনা বলেন? দুনিয়ার শান্তি, আখিরাতের জান্নাত উভয়টা আমি হাসিল করতে পারবো, অর্জন করতে পারবো দ্বীন, ঈমান, ইসলাম মানার মাধ্যমে, ঠিক কিনা বলেন? এখন এই দ্বীন কতটুকু মানব? দ্বীন কতটুকু দ্বীন আর কতটুকু আমি মানব? কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন দ্বীন হলো পরিপূর্ণ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ঘোষণা করেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আজকের দিনে আমি দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম, আমার নিয়ামতকে পরিপূর্ণ করে দিলাম, ইসলামকে পরিপূর্ণ করে দিলাম। অর্থাৎ ইসলাম হলো পরিপূর্ণ দ্বীন, ইসলাম হলো পরিপূর্ণ জীবন ব্যবস্থা, ঠিক কিনা? ইসলাম ইজ দা কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম হলো পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। একটা মানুষের দোলনা থেকে নিয়ে কবর পর্যন্ত, জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত প্রত্যেকটা বিষয়ে ইসলামের মধ্যে সমাধান আছে কি নাই বলে?
প্রত্যেকটা বিষয়ে ইসলামের মধ্যে সমাধান রয়েছে। ইসলাম পরিপূর্ণ জীবন ব্যবস্থা। জন্ম হওয়ার পরে যখন একটা শিশু বাচ্চা দুনিয়ায় আগমন করে, দুনিয়ায় আগমন করার সাথে সাথে ওই শিশু বাচ্চার উপরে আমার কি করণীয়, কি করতে হবে, আমার সমাধান কি? অর্থাৎ ইসলাম বলেছে বাচ্চা যখন ভূমিষ্ঠ হয় তখন ডান কানের আযান আর বাম কানে ইকামত দাও, বাচ্চার সুন্দর একটি নাম রাখো, বাচ্চার জন্য আকিকা করো। অর্থাৎ জন্মের হওয়ার পরে একটা শিশু মাসুম বাচ্চা যখন দুনিয়ার মধ্যে আসে তখনও ইসলাম কিছু সমাধান দিয়েছে কিনা? দিয়েছে। ধাপে ধাপে, প্রতিটা ধাপে ইসলামের সমাধান রয়েছে। যখন এ বাচ্চা একটু বড় হবে, খাবার খেতে শিখবে, তখন এই বাচ্চাকে তাহনিক করতে হবে। অর্থাৎ যেটা সাহাবায়ে কেরাম করতেন, তাদের সন্তানদেরকে নবীজির কোলে তুলে দিতেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের সন্তানদেরকে কোলে নিয়ে আদর করে আল্লাহর রাসূল খেজুর চিবিয়ে, ওই খেজুর যখন বাচ্চায় প্রথম খাবার খাবে, প্রথম খাবারটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবান দিয়ে চিবানো খেজুরটাকে ইসলামের শুরুতে সাহাবায়ে কেরাম তাদের বাচ্চাদেরকে তাহনিক করাতেন। সুবহানাল্লাহ বলেন। অতএব একটা বাচ্চা বড় হওয়ার পরে প্রথম খাবার, এখন তো আর নবী পাওয়া যাবে না, এখন সমাজে আলেম উলামা রয়েছে, আল্লাহ ওয়ালা রয়েছে, পীর বুজুর্গ রয়েছে, তাদের থেকে খেজুর বা কোনো মিষ্টি জাতীয় জিনিস চিবিয়ে এরপরে তাহনিক করার সমাধান ইসলাম দিয়েছে, ঠিক কি না? কিন্তু অনেক সময় দেখা যায় এগুলোকে বদরসম বিদআতে পরিণত করেছে। বাচ্চাকে খাবার তুলে দেয় কোন মাজারে গিয়ে, মাজারে গিয়ে কোন ড্যাগের থেকে খাবার দেয়, মাজারে গিয়ে কোন ভন্ডের থেকে খাবার দেয়। একজন যে নামাজ পড়ে না, আল্লাহ রাসূলের হুকুম মানে না, তার মুখ থেকে, তার মাজার থেকে খাবার দেয়। এগুলো অবশ্যই, এগুলো ঘৃণিত এবং এগুলো অবশ্যই পরিহার করতে হবে, ঠিক কিনা বলেন? এজন্য একটা বাচ্চা খাবার শুরু করবে তাহনিকের মাধ্যমে। এই বাচ্চা যখন বড় হতে শুরু হবে তখন সর্বপ্রথম তাকে শিখাইতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যখন কোন ব্যক্তি প্রথম কথা শিখে তখন তার প্রথম কথা হতে হবে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। কারণ হাদিস শরীফের মধ্যে রয়েছে মান কানা আউয়ালুহু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আখিরুহু লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। যেই ব্যক্তির জীবনের প্রথম কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ এবং শেষ কথা, মৃত্যুর আগের কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর হাবিব বলেন ওই ব্যক্তির ইন্তেকালের সাথে সাথে তার ঠিকানা হবে জান্নাত। আল্লাহু আকবার। এজন্য একটা সন্তান যখন কথা বলা শিখে তখন কালিমা শিখাইতে হবে। এরপরে যখন বিবাহ শাদী করে, বিবাহ পড়া ইসলামের রীতি অনুযায়ী, ঠিক কিনা? ইজাব কবুলের মাধ্যমে, দেন মোহর ঠিক করার মাধ্যমে বিবাহ পড়ানো হয়। অর্থাৎ প্রত্যেকটা ধাপে 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 ইসলামের সমাধান আছে কিনা? এরপরে বলেন ইসলামের সমাধান। ইসলাম মসজিদে আছে, মাদ্রাসায় আছে, বিবাহেতে আছে, তালাকে আছে, ইসলাম মরার পরে কবরে আছে, ইসলাম মৃত্যুর আগে সূরা ইয়াসিন পড়তে আছে। ইসলাম মসজিদে আর মাদ্রাসায়, বিবাহ আর তালাকে। শুধু এইটুক না, ইসলাম ব্যক্তি জীবনে, ইসলাম পারিবারিক জীবনে, ইসলাম সামাজিক জীবনে, ইসলাম রাষ্ট্রীয় জীবনে, ইসলাম আন্তর্জাতিক জীবনে, ঠিক কিনা বলে? প্রত্যেকটা পরতে পরতে, প্রত্যেকটা বিষয়ের মধ্যে ইসলামের সমাধান আছে। তাই তো আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি। ইসলাম পরিপূর্ণ জীবন ব্যবস্থা। ইসলাম ইজ দা কমপ্লিট কোড অফ লাইফ, ঠিক কিনা বলেন? পৃথিবীতে অন্য কোন ধর্ম পরিপূর্ণ নয়। পৃথিবীতে 4000 ধর্ম মতাদর্শ রয়েছে, এর মধ্যে ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম পরিপূর্ণ নয়। কোন কোন ধর্মে মারা গেলে কি করবে এটার সমাধান নাই। কোন কোন ধর্মে বিবাহ কেমনে করবে সমাধান নাই। কোন কোন ধর্মে যদি ফাসাদ সৃষ্টি হয় সমাধান কেমনে করতে হবে এটা তার সমাধান নাই। একমাত্র জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, একমাত্র দোলনা থেকে কবর পর্যন্ত প্রত্যেকটা বিষয়ের সমাধান দিয়েছে আল কোরআন, ইসলাম, ঠিক কিনা বলেন? কিন্তু আফসোসের বিষয়, আমরা ইসলামকে খাটো করে
ছোট করে সংকীর্ণ করে আমরা ইসলাম রেখেছি মসজিদ আর মাদ্রাসায়, ঠিক কিনা? আমার ঘরের মধ্যে আমি ইসলাম ফিট করতে চাই না, আমি আমার সমাজের মধ্যে ইসলাম ফিট করতে চাই না। আমাদেরকে ইংরেজরা শাসন করে আমাদেরকে গোলামের জিঞ্জিরে আবদ্ধ করে রাখছে, ঠিক কিনা? ইংরেজরা আমাদেরকে 150 বছর 250 বছর শাসন করার পরে এই মুসলমানদের মাথার ভিতর থেকে খেলাফা অর্থাৎ রাষ্ট্র ব্যবস্থায় ইসলাম আছে এটাকে বের করে দিয়েছে। অথচ ইসলাম পরিপূর্ণ জীবন ব্যবস্থা। এই যে আল্লাহ বলেছেন ইসলামকে আমি পরিপূর্ণ করে দিলাম, যদি রাষ্ট্র ব্যবস্থায় ইসলাম না থাকে, সংসদে ইসলাম না থাকে, তাহলে কি ইসলাম পরিপূর্ণ জীবন ব্যবস্থা হবে? কি বলেন, হবে? কখনোই হবে না। যেহেতু আল্লাহ বলছেন পরিপূর্ণ, অতএব জন্ম থেকে মৃত্যু পর্যন্ত ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, প্রত্যেকটা জীবনে ইসলামের সমাধান রয়েছে, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো। অর্ধেক না, আংশিক না, কিছু মানলাম আর কিছু মানলাম না, বিষয়টা এমন না। আল্লাহ বলেন পরিপূর্ণ তোমরা ইসলামের মধ্যে প্রবেশ করো। আল্লাহু আকবার বলেন। অথচ আমাদের সমাজের মধ্যে যখন নামাজের কথা বলা হয়, রোজার কথা বলা হয়, হজের কথা বলা হয়, যাকাতের কথা বলা হয়, তখন হুজুর ভালো ওয়াজ করছেন, খুব সুন্দর কথা বলছেন। যখন অর্থনৈতিক কথা বলা হয়, তখন বলল হুজুর আবার এত টাকা পয়সার লোভ কেন, ঠিক কিনা বলেন? যখন হুজুর ওয়াজ করে মসজিদ মাদ্রাসার জন্য, তখন হুজুর ঠিক আছে। যখন বলা হয় রাষ্ট্র ব্যবস্থায় আমাদের কোর্ট কাচারি, আইন আদালত চলবে এই কোরআন দিয়ে, যখন এই কোরআনের কথা, এই কোরআন বিজয়ের কথা, ইসলাম বিজয়ের কথা উলামায়ে কেরাম মঞ্চের মধ্যে বলে, মাহফিলের মধ্যে বলে, যখন উলামায়ে কেরাম মসজিদের মেম্বারে বলে, তখন বলে হুজুর রাজনীতি শুরু করছে, ঠিক কিনা বলে? তাহলে সব যদি ইসলামে থাকে, রাজনীতি কি ইসলামে নাই? রাজনীতি ইসলামে আছে। কারণ নেতা ছিলেন, রাজা ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নেতা ছিলেন, রাজা ছিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাজা ছিলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাজা ছিলেন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাজা ছিলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। খেলাফতের রাশিদা ছিলেন, তারা রাজা ছিলেন। তাহলে যদি সাহাবায়ে কেরাম থাকেন, নবী থাকেন, তো আমি আপনি উলামায়ে কেরাম থাকলে সমস্যা কোথায়? তাদের কথা হলো যদি আলেম উলামা কোন আল্লাহওয়ালা, কোন বুজুর্গ, কোন ভালো মানুষ, সে মেম্বার হয়, কাউন্সিলর হয়, এমপি হয়, মন্ত্রী হয়, যদি দেশের শাসনকর্তা হয়, তাহলে তো চুরি বন্ধ হয়ে যাবে, ডাকাতি বন্ধ হয়ে যাবে, টেন্ডারবাজি বন্ধ হয়ে যাবে, সুদ বন্ধ হয়ে যাবে, ঘুষ বন্ধ হয়ে যাবে, ঠিক কিনা বলেন? তারা অবাধে সুদ আর ঘুষের কারবার করতে পারবে না। এজন্যই তারা বলে যে এই জায়গাটা হুজুররা আসা দরকার নাই, হুজুর আপনি কি চান, আপনাকে সব দেওয়া হবে, টাকা পয়সা দেওয়া হবে, সব দেওয়া হবে, কিন্তু রাজনীতি আপনি করবেন না, ঠিক কিনা? এ কথা বলে। অথচ ইসলাম পরিপূর্ণ জীবন ব্যবস্থা। এই যে আয়াত নাজিল হয়েছে, এই আয়াতটা কখন নাজিল হয়েছে? যখন নামাজ আল্লাহর পক্ষ থেকে ফরজ হয়েছে, তখন আল্লাহ আয়াত নাযিল করেন নাই। যখন হজ ফরজ হয়েছে, আল্লাহ আয়াত নাযিল করেন নাই। প্রত্যেকটা বিধান, ফরজ বিধান নাযিল হওয়ার পরে আল্লাহ আয়াত নাযিল করেন নাই। যখন মক্কা বিজয় হলো, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম